হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের কলকাতা হাইকোর্টের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্বন্ধে যেসব কেসগুলি হয়ে গেছে এবং বর্তমানে যেসব কেসগুলি হতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে হাইট ও ওয়েট নিয়ে বা ভুল মেজারমেন্টের জন্য যে কেসটি হাইকোর্টে করা হয়েছিল সেই কেসটিতে পিআরবির কিন্তু জয় হয়েছিল এবং সেই কেসটির শুনানি 18 তারিখেই শোনানো হয়েছিল। তোমরা তার প্রমাণস্বরূপ দেখে নাও এই নোটিশটির মাধ্যমে, যেটি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে দিয়েছে এবং আমি তোমাদের সুবিধার্থে নোটিশটি বাংলায় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এখানে দেখো, শুনানি ও রায়দান দুটি 18 ফেব্রুয়ারি সম্পূর্ণ কিন্তু হয়েছে, অর্থাৎ শুনানি ও রায়দান দুটি কিন্তু 18 ফেব্রুয়ারি সম্পূর্ণ হয়েছে। তোমরা 2 নম্বর অপশনটি দেখলে তা কিন্তু বুঝতে পারবে। তো 2 নম্বর অপশনটি দেখো, 24 জন আবেদনকারী শারীরিক পরিমাণ পরীক্ষায় অর্থাৎ পিএমটি তাদের অযোগ্য ঘোষণায় পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাৎক্ষণিক রিট পিটিশন দাখিল করেছেন। এই কেসটি হাইকোর্টের বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা 18 তারিখে কেসটির সত্যতা যাচাই করে খারিজ করেছেন। তাহলে তোমাদের বর্তমানে রেজাল্ট এবং কেস সম্বন্ধে যে আপডেটটি রয়েছে সেটি দেখে নাও। 18 তারিখের পর 23 তারিখে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি তোমাদের নেক্সট শুনানি রয়েছে। তার প্রমাণসহ তোমরা এখানে দেখতে পারো যে কি লেখা আছে। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড এবং অন্যান্য একজন বনাম চন্দন ধারা এবং অন্যান্যরা মিস্টার দেবাংশু দিন্দা আপিলকারীদের পক্ষে, মিস্টার অনিন্দ লাহিড়ী সিনিয়র অ্যাডভোকেট, মিস্টার সম্রাট দে পল, মিস্টার বিপ্লব পাল, মিস্টার এস পল, মিস্টার অনিশ চক্রবর্তী উত্তরদাতাদের 1 থেকে 38 জনের পক্ষে, আপিলকারীদের বিদ্বান আইনজীবীর প্রার্থনা মতো মামলাটি 23শে ফেব্রুয়ারি 2026 তারিখে যথাযথ শিরোনামের অধীনে শুনানির জন্য স্থগিত করা হলো। ঠিক আছে, তাহলে 23 তারিখ তোমাদের কিন্তু নেক্সট শুনানি হবে। এবার তোমাদের মনে হতে পারে যে 18 তারিখ তো কেসটি মিটে গেছে, তো এটা কোন কেসের শুনানি? এটা হলো তোমাদের কাস্ট ক্যাটাগরি সম্বন্ধে যে কেসটি করা হয়েছিল তারই শুনানির তারিখ। ঠিক আছে, অর্থাৎ কাস্ট ক্যাটাগরির শুনানির তারিখ কিন্তু এই 23শে ফেব্রুয়ারি। আশা করি তোমরা এই নোটিশটি কতটা সত্য রয়েছে তার প্রমাণস্বরূপ দেখতে পেলে। তাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে সেই লিস্টটি দিয়ে দেব। তো তোমরা দেখতেই পেলে যে তোমাদের 23 তারিখ নেক্সট হিয়ারিং রয়েছে, তাই রেজাল্ট যে অ্যাকচুয়ালি কোন ডেটে দিতে চলেছে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে 23 তারিখ তোমাদের নেক্সট কেসের ডেট রয়েছে। তো যতদিন না কেসটির শুনানি আসছে ততদিন রেজাল্ট দেওয়া হয়তো সম্ভব নয়। তবে যদি কেসটির শুনানি 23 তারিখ হয়ে যায় তবে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, ঠিক আছে, তবে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আশা করা যায় তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেবে। তো বুঝতেই পারছি তোমাদের এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড টেনশন হচ্ছে, আর টেনশন হওয়াটাও স্বাভাবিক। তবে তোমরা যতটা সম্ভব চিন্তামুক্ত থাকার চেষ্টা করো, একটু অপেক্ষা করে যাও। আশা করছি তোমাদের এই অপেক্ষার অবসান খুব ভালো কিছুর মাধ্যমে কাটবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং এই রকম সঠিক তথ্য জানার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।